আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। এবারে জানাবো ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছে ভারতের বিশেষজ্ঞরা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ ও বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার প্রধান হিসেবে এই মুহূর্তে ডক্টর ইউনূসই সেরা ব্যক্তি। ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডয়েচে ভেলেকে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃত এবং গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্রছাত্রীদের কাছেও তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। এবারে জানাবো গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি। গাজীপুর জেলা কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে সেখানে গোলাগুলি শুরু হয়। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল 11টার দিকে হঠাৎ করেই কারাগার থেকে গোলাগুলির শব্দ আসে। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। প্রায় 2 ঘণ্টা পর দুপুর 1:45টার দিকেও গোলাগুলি চলছিল। এদিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও সাম্প্রদায়িক হামলার কথা শোনা যাচ্ছে। বিরাজমান অবস্থার উন্নতিতে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানিয়ে দেব 50 বিচারপতির পদত্যাগের দাবি আইনজীবীদের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের 50 বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এই সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে। এ সময় অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় 12 কোটি টাকার অবৈধ মালামাল জব্দ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ব্যাটালিয়ন 25 বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। 25 বিজিবির অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স টিম অভিযানে অংশগ্রহণ করে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2009 থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন, তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত, গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে। স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। 1996 সালের পর থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক সংযোজন করা হয়েছে তাহা বাতিল করতে হবে এবং ওইসব মুক্তিযোদ্ধারা
পোষ্যদের চাকুরিতে নিয়োগ বাতিল করতে হবে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে। তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে। বাংলাদেশের জল, স্থল, বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি পলায়ন করতে না পারে বা অপরাধীদের অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। কমপক্ষে পরবর্তী 4টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার অধীনে করতে হবে। সংবিধান সংশোধিত একটি কমিটি গঠন করতে হবে। প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। কর্নেল ওলি বলেন, নিম্নোক্ত বিষয়ে আশু পদক্ষেপ নিতে হবে। সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে নিজ নিজ দায়িত্বে ফেরার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাময়িকভাবে পুনর্নিয়োগ দেওয়া যেতে পারে। ডিজিএফআই এবং অন্যান্য আটক কেন্দ্রে আত্মসমর্পণকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে। সকল অবৈধ অস্ত্র সাময়িকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানে জমা দিতে হবে। 2009 সাল থেকে ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করতে হবে, যা তদন্ত সাপেক্ষে পুনর্বহাল করা যেতে পারে। অর্থনীতিকে পুনর্জীবিত করতে সর্বসাধারণের প্রতি আবেদন জানিয়ে কর্নেল ওলি বলেন, বন্দর, কাস্টমস এবং সকল সরকারি সেবা দ্রুততম সময়ে পুনরায় স্বাভাবিক করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার সাপেক্ষে গার্মেন্টস সহ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বাভাবিক কার্যক্রমে শুরু করার আহ্বান জানাই। প্রবাসী কর্মীদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর উদাত্ত আহ্বান জানাই। ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছে ভারতের বিশেষজ্ঞরা? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করছেন সরকার প্রধান হিসেবে এই মুহূর্তে ডক্টর ইউনূসই সেরা ব্যক্তি। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীধা দত্ত ডয়েচে ভেলেকে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রীরাধার মতে ইউনূসকে কোণঠাসা করার যে চেষ্টা শেখ হাসিনা করেছিল, ভারতের সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূস সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। আইপিএস কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মনে করেন, ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য। ছাত্ররাও তাকে চাইছে। সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য। তিনি ভারসাম্য রেখে চলতে পারবেন। তবে ডক্টর ইউনূসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সহিংসতা বন্ধ করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর মতে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। বর্তমান পরিস্থিতিতে তিনি সেরা বিকল্প। আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি দেশের ভেতরেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি। গাজীপুর জেলা কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে সেখানে গোলাগুলি শুরু হয়। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এদিন সকাল 11টার দিকে হঠাৎ করেই কারাগার থেকে গোলাগুলির শব্দ আসে। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। প্রায় 2 ঘণ্টা পর দুপুর 1:45টার দিকে গোলাগুলি চলছিল। জেল সুপার জানান, হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও সাম্প্রদায়িক হামলার কথা শোনা যাচ্ছে। বিরাজমান অবস্থার উন্নতিতে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার পতনে ভিন্ন ধর্মাবলম্বীদের বসতবাড়ি এবং বিরোধী মতের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জামাত। বিভিন্ন জায়গায় জামাত এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মন্দির পাহারা দিতেও দেখা গেছে। এমন আবহে এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এলেন জামায়াত নেতা। সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেব না। যদি জামাত বা ছাত্র শিবিরের নাম কিংবা ব্যানার ব্যবহার করে কেউ আপনাদের জানমালের ক্ষতি করে, তার তালিকা আমাদের দিন। আমরা কেমন শাস্তি দেই, দৃষ্টান্ত স্থাপন করি, তা আপনারা দেখতে পাবেন। এজন্য সহযোগিতা কামনা করেন তিনি।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আশা করা যাচ্ছে দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। ৫০ বিচারপতির পদত্যাগের দাবি আইনজীবীদের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতির পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানিয়েছেন। এ সময় অন্যান্য আইনজীবীও উপস্থিত ছিলেন। গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার পদত্যাগ করেন রাষ্ট্রপ্রধান, আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ আহমেদ মোরশেদও পদত্যাগ করেছেন। এছাড়া আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মনির। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।